আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে মাশাআল্লাহ এগ্রির আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ নাঈম মজুমদার। আমার সাথে ছিলেন মেহেদী হাসান অপু ভাইয়া এবং শান্ত গাজী। গতকালকে মোটামুটি আমাদের প্রজেক্টটি পরিদর্শনের পর আমরা পরিকল্পনা করেছিলাম আজকে আমাদের প্রজেক্টটির একটি অংশের ঘাস পরিষ্কার করে ফেলবো। যাই হোক, যেমন কথা তেমন কাজ, তাই আমরা আজকে চলে আসলাম বিকালবেলা। তো চারিদিকটা ভালো করে মোটামুটি আমরা পর্যবেক্ষণ করলাম, আবারও দেখলাম কী খবর গাছগুলো। যাই হোক, গাছগুলো মোটামুটি ভালোই দেখলাম। তারপর আর কি চারিদিকটা মোটামুটি আরেকটু ঘুরোঘুরি করলাম, দেখলাম এখানে পেঁপে ধরে আছে। তারপরে একটু সামনে দিয়ে গেলাম আমি আর মেহেদী হাসান অপু ভাইয়া। তারপরে ভাইয়া রেডি হলো ঘাস পরিষ্কার করার জন্য। আমিও কোদালটা নিয়ে চারিদিকটা ভালো করে একটু ম্যাপ করে নিলাম কতটুকু পর্যন্ত আর কি আজকে আমরা কাজ করব। যাই হোক, এই ম্যাপটা করার পরে আর কি আমি আর মেহেদী হাসান অপু ভাইয়া ঘাস পরিষ্কার করা শুরু করে দিলাম। অলরেডি ভাইয়া আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভাইয়া মোটামুটি ঘাস পরিষ্কার করা শুরু করে দিয়েছে। আমি কোদাল দিয়ে জায়গাটা নির্ধারণ করে ফেললাম। চারিদিকটা ভালো করে মোটামুটি দেখলাম, মোটামুটি বাতাস ছিল চারিদিকের মধ্যে, সূর্যেরও মোটামুটি আলো ছিল ভালোই, সন্ধ্যা সন্ধ্যা একটা ভাব ছিল। মূল কথা হচ্ছে চারিদিকে মোটামুটি ভালোই বাতাস ছিল, যার কারণে আমাদের কাজ করতে তত একটা কষ্ট হয়নি। তত একটা কষ্ট না হলেও মোটামুটি ভাইয়ার কাছে অনেক কষ্ট হয়েছে আমি মনে করি, কারণ ভাইয়া এই কাজে আগে পরে পারদর্শী ছিল না। আজকেই প্রথম ভাইয়া আমার সাথে। ভাইয়ার চেহারাটা দেখে আমার খুবই কষ্ট হয়েছে। দেখলাম ভাইয়ার সারাটা শরীর ঘামে ভিজে গিয়েছে। ছোটোবেলা থেকেই গাছ লাগানো আমার প্রধান শখ ছিল। চারিদিকে এটার জন্য আমি প্রজেক্টের মধ্যে ফল গাছ লাগিয়ে দিয়েছি এবং মাঝখানে আমি গত বছর মোটামুটি ভালো শাকসবজি চাষ করেছিলাম এবং এই বছরে আমার এইচএসসি পরীক্ষার কারণে আমি এই প্রজেক্টের মধ্যে তত একটা সময় দিতে পারিনি, যার কারণে আর কি এই প্রজেক্টের মধ্যে অনেক ঘাস উঠে পড়ে গেছে। তাই মেহেদী হাসান অপু ভাই আমাকে বললো, চলো নাইম, আমরা আবার নতুন করে উদ্যোগ নিয়ে এই প্রজেক্টটি আবার আগের মতো করে আমরা কাজ শুরু করে দিই। তাই আর কি আমরা এখন নতুন করে আমরা উদ্যোগ নিয়েছি যে আমরা এখনকার থেকে মূলত এই প্রজেক্টের মধ্যে কাজ করা শুরু করব এবং বুদ্ধি এবং শ্রম দিয়ে ভালো ফসল ফলানোর চেষ্টা করব। বর্তমান বিশ্বকে বলা হয় আধুনিক কৃষির বিশ্ব। বর্তমান বিশ্বের মধ্যে বেঁচে থাকতে হলে কৃষির আশ্রয় নিতে হবে, কারণ কৃষি থেকে মূলত আমরা খাদ্য পেয়ে থাকি। আমি মনে করি আমাদের সকলকেই মোটামুটি কৃষি নিয়ে চিন্তা করা দরকার, কারণ কৃষি যত দূর এগিয়ে যাবে তত মানুষের চাহিদা পূরণ হবে। মোটামুটি আজকে 2 দিন আমরা কাজ করে বুঝতে পারছি একজন কৃষক একটি ক্ষেতের মধ্যে ফসল ফলানোর জন্য তিনি অনেক কষ্ট করে থাকে। তার কষ্টের কোনো মূল্যই আমরা দিতে পারিনি, তাই দিন দিন আমাদের বাংলাদেশের কৃষিকাজের হারও কমে যাচ্ছে। যাই হোক, এইসব কথার বিস্তারিত তথ্য না হয়ে আমি পরেই দিচ্ছি। এখন আমি মূলত আমাদের কাজের মধ্যে ফোকাস করছি। আমাদের কাজটি মোটামুটি আমরা গুছিয়ে নিচ্ছি। মেহেদী হাসান অপু ভাইয়া ঘাসগুলোকে ভালো করে তার হাত দিয়ে একদিক থেকে অন্য দিকে তুলে নিয়ে যাচ্ছেন। এইদিকে শান্ত কাজেও দেখা যাচ্ছে মোটামুটি ভালো কাজ করছে। সেও কোদাল দিয়ে ঘাসগুলো টেনে টেনে ওঠানোর জন্য চেষ্টা করছে। তারও পরিশ্রম মোটামুটি কম হয়নি। আমরা তিনজনই মোটামুটি আজকে আমাদের প্রজেক্টটি ভালো করে পরিষ্কার করার চেষ্টা করেছি। যাই হোক, আস্তে আস্তে ধাপে ধাপে আমরা কাজগুলো খুবই সুন্দরভাবে গুছিয়ে গুছিয়ে করছি। যেহেতু আমরা তিনজন এখানে ছিলাম, তাই আমাদের কষ্টটা খুবই কমই হয়েছে। ভাইয়ার কাছে কেমন লেগেছে তা আমি বলতে পারবো না, তবে আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে, কারণ চারিদিকের আবহাওয়াটা মোটামুটি সুন্দর ছিল। আপনারা দেখতেই পাচ্ছেন আকাশটা কি রঙিন দেখা যাচ্ছে। চারিদিকটা খুবই মনোমুগ্ধকর ছিল, যার ফলে আর কি কাজটা আমার কাছে করতে খুবই সহজ লেগেছে। ভাইয়ার আমি কতক্ষণ বিশ্রাম নিলাম। বিশ্রাম নেওয়ার পরে আমরা দুজন আবার নেমে গেলাম আমাদের কাজটি করার জন্য। ভাইয়া এদিকটাতে বললো, এই নাইম এদিক দিয়ে কী লাগানো যায়? তো আমি বললাম, ভাইয়া আমাদের এখানে তো অনেকগুলো তুলসী পাতা গাছ আছে, তো আমরা তুলসী পাতা গাছগুলো নষ্ট না করে আমরা যদি ফল গাছগুলো নিচ নিচ দিয়ে যদি আমরা তুলসী পাতা গাছগুলো লাগিয়ে দিই, তাহলে দেখা গেলো তুলসী পাতা গাছগুলো আর নষ্ট হবে না। তাই ভাইয়া ঘাসগুলো ভালোভাবে সাফ করছেন তার মতো করে। আমিও সামনে দিয়ে ঘাসগুলো সাফ করছিলাম। এখানে আছে আমাদের বিলাতি ধনেপাতা গাছ। এই ধনেপাতা ডালের মধ্যে দিয়ে বা অন্যান্য তরকারির সাথেও আর কি ভালোভাবে আর কি খাওয়া যায়। এই ধনেপাতার গ্রানটাই অন্যরকম। যাই হোক, যেমন পরিকল্পনা তেমনই কাজ। তারপরে আমরা চলে গেলাম ক্ষেতের একটি অংশের মধ্যে, যে অংশের মধ্যে তুলসী পাতা গাছগুলো উঠে পড়ে গেছিলো। তারপরে আমি আর মেহেদী হাসান অপু ভাইয়া এগুলোকে হাতে হাতে তুলে নিলাম। তুলে প্রায় অনেকগুলো আর কি গাছ আমরা তুলে নিলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো গাছ এখানে দেখা যাচ্ছে। এই গাছগুলো আমরা তুলে নিয়ে ওইখানে আর কি আবার সুন্দর করে লাগিয়ে দিলাম। একটা কথা কি আপনারা জানেন, এই তুলসী পাতা গাছগুলো কিন্তু আমাদের ঠান্ডা, সর্দি, জ্বর ইত্যাদি সমস্যা দূর করতে সক্ষম। কিন্তু বর্তমানের প্রেক্ষাপটে আমরা দেখতে গেলে আমরা মূলত বিভিন্ন ধরনের অসুখে পড়লে আমরা ডাক্তারের কাছে চলে যাই। আমরা যদি ডাক্তারের কাছে চলে না গিয়ে আমরা মূলত বাড়ির যে ট্রিটমেন্টটা আছে ওইটা যদি নিই, তাহলে কিন্তু দেখা যায় আমরা অনেকাংশ আর কি সুস্থ হয়ে উঠতে পারি। যাই হোক, অনেকক্ষণ ধরে আপনাদের আমি ডাক্তারি পরামর্শ দিলাম। একটা কথা কি, আমি কিন্তু ডাক্তার না। যাই হোক, আমি মোটামুটি আর কি নিজের যেটা জানি ওইটা আর কি আপনাদের সাথে শেয়ার করলাম। এখন আর কি আমি মূলত এখান দিয়ে 20 থেকে 30টার মতো গর্ত খুঁড়লাম। এই গর্তগুলোর মধ্যে মূলত আমরা এই গাছগুলো লাগিয়ে দিলাম। তুলসী পাতা গাছ, এটা হচ্ছে খুবই ভালো একটি ঔষধি গাছ। আমরা চাচ্ছি কি আমাদের প্রজেক্টের মধ্যে চারিদিক দিয়ে ফল গাছ থাকবে, ফুল গাছ থাকবে এবং মাঝখানে থাকবে শাকসবজি গাছ। এবং আমরা চাচ্ছি আমাদের প্রজেক্টের মধ্যে বিভিন্ন ধরনের ঔষধি গাছগুলো লাগাতে, কারণ এই ঔষধি গাছগুলোর চাহিদা বর্তমান বিশ্বের মধ্যে বেড়েই চলেছে।
তাই এই সকল বিষয়গুলো মাথায় রেখে আমরা আমাদের প্রজেক্টটিকে নিজেদের হাতে গড়ে তোলার চেষ্টা করছি। আমরা চাচ্ছি আমাদের প্রজেক্টটি হোক একটি নান্দনিক, আধুনিক এবং সুন্দর একটি প্রজেক্ট, যেখানে আপনারা আমাদের কাছ থেকে কৃষি শিখতে পারবেন এবং আপনাদের মতামত অনুযায়ী আর কি আমরা সুন্দর করে আমাদের প্রজেক্টটি সাজাতে পারবো। আশা করি আপনারা আমাদের এই প্রজেক্টটির সাথে যদি যুক্ত হয়ে থাকেন তাহলে আপনারা অনেক কিছুই আর কি শিখতে পারবেন। যাই হোক, মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের এই গাছগুলো লাগানো সম্পূর্ণ হয়ে গেল। ভাইয়ার হাতে লাস্ট একটি গাছ ছিল, সেই গাছটি আর কি ভাইয়া অতি দ্রুত তাড়াতাড়ি আর কি লাগিয়ে ফেললেন, কারণ ভাইয়া যখন গাছটি লাগাচ্ছিলেন তখন আর কি মাগরিবের নামাজের আজান দেওয়া শুরু হয়ে গিয়েছিল। যাই হোক, অতি দ্রুত কাজটি সম্পূর্ণ করে আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আমাদের আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো দিয়ে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আজকে এই পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।